ইন্টারভিউ নিচ্ছেন তারা দেখে নেবেন যে এই স্কিমগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা। তো এক্ষেত্রে বিভিন্ন রকমের স্কিম নিয়ে আমি আলোচনা করব, তোমরা এক জায়গাতে সমস্ত স্কিমগুলো পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মাণে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, কারণ জানুয়ারির 6 তারিখ থেকে প্রধানত তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং এরকম সিচুয়েশনে যে বিষয়গুলো পড়তে হবে সেই সম্পর্কেই আমি প্রধানত আলোচনা করছি। আগের ক্লাসে আমি আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যে ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা, ভারতবর্ষের মাদ্রাসা সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, মানে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী স্কিম আছে, তো এগুলো সম্পর্কে আলোচনা করবে। এই ইনফরমেশন খুব বেশি পাওয়া যায় না, মানে এক জায়গাতে প্রধানত অ্যাকুমুলেটেড থাকে না, তো এগুলোই আলোচনা করব। দেখো, এটা যেহেতু স্কুল লেভেলের টিচার রিক্রুটমেন্টের এক্সামিনেশন, সেই জন্য সমস্ত টিচারকে বা সমস্ত শিক্ষক মহাশয়কে কিন্তু এই সমস্ত স্কিমগুলো সম্পর্কে জানতে হয়। এর কারণটা হচ্ছে এটাই যে সমাজের বিভিন্ন মানুষ প্রধানত কাদেরকে জিজ্ঞেস করবে, প্রধানত টিচারদেরকেই জিজ্ঞেস করবে এবং সেই কারণের জন্য যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা দেখে নেবেন যে এই স্কিমগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা। তো এক্ষেত্রে বিভিন্ন রকমের স্কিম নিয়ে আমি আলোচনা করব, তোমরা এক জায়গাতে সমস্ত স্কিমগুলো পেয়ে যাবে। দেখো, প্রথম যে স্কিম আছে তো সেটাই হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্প শুরু হয়েছিল 2014 সালের 25শে জুন। এই স্টার্টিংটা মনে রাখতে হবে না, কিন্তু এটা এই স্টার্টটাকে তুমি যদি দেখে নাও তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। সমস্ত স্কিমগুলো কিন্তু একসঙ্গে চালু হয়নি, বিভিন্ন সময়ে এই সমস্ত স্কিমগুলো চালু হয়েছে। সুতরাং শিক্ষাশ্রী প্রকল্প 2014 সালের 27শে জুন শুরু হয়েছে এবং এই শিক্ষাশ্রী প্রকল্পের লক্ষ্য কি আমি এইভাবে লিখেছি, প্রত্যেকটা স্কিম এবং তার লক্ষ্য। দেখো, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টস যারা এসসি এসটি সেই সমস্ত স্টুডেন্টসদেরকে সাহায্য করা, এটাই হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য। যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে বছরে 800 টাকা করে প্রধানত দেওয়া হবে, এসসি এসটি এবং ওবিসি মানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের যে সমস্ত স্টুডেন্টস আছে। এরপরে যেটা দেখবো তো সেটাই হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। তোমরা জানো যে কন্যাশ্রী প্রকল্প খুব ইম্পর্টেন্ট। এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে, অন্যান্য স্টেটও কন্যাশ্রী প্রকল্প শুরু করার চিন্তা ভাবনা করছে। তো এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল 2013 সালের 8 মার্চ 2013 সালে এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল এবং এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ এবং আর্থিক সাহায্য প্রদান। তাহলে বাল্যবিবাহ রোধ, অনেক সময় মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তো সেই বাল্যবিবাহ রোধের জন্য এবং আর্থিক সাহায্য প্রদানের জন্য কন্যাশ্রী প্রকল্প শুরু হয় এবং 13 থেকে 18 বছর বয়সে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে বছরে 1000 টাকা করে দেওয়া হবে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এবং 18 বছর বয়সের পর প্রধানত এককালীন 25,000 টাকা দেওয়া হবে যদি বিয়ে না হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে 18 বছর বয়সের পর প্রধানত এককালীন 25,000 টাকা দেওয়া হয়। কন্যাশ্রী প্রকল্পে এই টাকার অ্যামাউন্টটা মাথায় রাখবে এবং 14ই আগস্টকে বলা হচ্ছে কন্যাশ্রী দিবস। এবং এই প্রসঙ্গে বলি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে স্কিম, এটা কিন্তু একটা জনমুখী প্রকল্প এবং ইউনাইটেড নেশন দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং 2017 সালে এটা সর্বোচ্চ জনসেবামূলক প্রকল্প হিসাবে ঘোষিত হয়। তাহলে 2017 সালে কন্যাশ্রী প্রকল্প সর্বোচ্চ জনসেবামূলক প্রকল্প হিসাবে ঘোষিত হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা যে প্রকল্প চলে যাব তো সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প একটু দেখে নাও। যুবশ্রী প্রকল্প শুরু হয়েছিল 2013 সালে এবং বেকার যুবক এবং যুবতীদের জন্য প্রধানত 1500 টাকা পার মান্থ এক্ষেত্রে দেওয়া হবে, মানে প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হবে এবং বছরে তাহলে কত টাকা হচ্ছে? 18,000 টাকা। তাহলে প্রথম যে প্রকল্প বললাম শিক্ষাশ্রী এবং তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী, এটা ভালো করে মাথায় রাখবে। এরপরে দেখো স্বাস্থ্যসাথী প্রকল্প। আমরা প্রত্যেকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম শুনেছি। এটা শুরু হয়েছিল 2016 সালে এবং এর লক্ষ্য কি 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হবে, মানে কেউ যদি হসপিটালে ভর্তি হয় তাহলে 5 লাখ টাকা পর্যন্ত সরকার সেক্ষেত্রে ভর্তুকি দেবে। এরপরে দেখো 5 নম্বর যে স্কিম আছে তো সেটাই হচ্ছে গতিধারা প্রকল্প। এর লক্ষ্য কি 1 লাখ টাকা পর্যন্ত সাহায্য করা হবে গাড়ি কিনতে। নেক্সট যেটা আছে তো সেটাই হচ্ছে শিশু সাথী। দেখো, এটা শুরু হয়েছিল 2013 সালে। এর লক্ষ্য কি 12 বছর বয়সের কম বয়সী যে সমস্ত শিশু আছে তাদের হার্টের যদি কোনো রোগ হয়, সেই হার্টের সার্জারির জন্য তাদেরকে প্রধানত সাহায্য করা হবে। এটাই শিশু সাথী প্রকল্প। তারপরে দেখো সুফল বাংলা প্রকল্প। এটা শুরু হয়েছিল 2014 সালের 29শে সেপ্টেম্বর। এর লক্ষ্য কি কৃষকদের প্রধানত ন্যায্য দাম দেওয়া, মানে লক্ষ্য হচ্ছে যে কৃষকদের ন্যায্য দাম দেওয়া, মানে কৃষকরা যে চাষ করছে এবং সেই চাষের অনেক সময় ফসলের তারা প্রকৃত মূল্য পায় না, যাতে প্রকৃত মূল্য পায় তো সেরকম ব্যবস্থা করা সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য। এরপরে যেটা আসবে তো সেটা হচ্ছে সবুজ সাথী, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে বলছি। স্কুল রিলেটেড যেগুলো সেগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই সবুজ সাথী প্রকল্প শুরু হয়েছিল 2015 সালে
তো মুখ্যমন্ত্রী যখন দেখেছিলেন যে প্রচণ্ড প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা অনেক দূর তারা হেঁটে হেঁটে যাচ্ছে, তো এইরকম সময় তার মাথাতে এই প্রকল্প শুরু করার প্রধানত প্ল্যানিং এসেছিল। এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, এটাই হচ্ছে সবুজ সাথী প্রকল্প। ভালো করে মাথায় রাখবে, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো খাদ্য সাথী প্রকল্প। তো খাদ্য সাথী প্রকল্প শুরু হয়েছিল 27 জানুয়ারি 2016 সালে 27 জানুয়ারি শুরু হয়েছিল। এবং এক্ষেত্রে এই প্রকল্পের উদ্দেশ্য কি, প্রত্যেককে পার হেড 2 টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হবে। তাহলে খাদ্য সাথী প্রকল্পে প্রত্যেককে 2 টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হবে। এরপরে যেটা আসবে তো সেটাই হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প শুরু হয়েছিল 2020 সালে। এর লক্ষ্য কি, মাইনরিটি স্টুডেন্টসদেরকে প্রধানত স্কলারশিপ দেওয়া হবে। মাইনরিটি যে সমস্ত স্টুডেন্ট আছে যারা প্রধানত মাইনরিটি ক্যাটাগরির প্রধানত যারা, তো তাদেরকেই এই ঐক্যশ্রী প্রকল্প দেওয়া হবে। যেমন মুসলিমদের প্রধানত এই মুসলিম স্টুডেন্টসরা প্রধানত এই প্রকল্পের সাহায্যে তারা সুবিধা পেয়ে থাকে। এবং এটা কিন্তু 3টে ভাগে বিভক্ত। দেখো, প্রি ম্যাট্রিক মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের এক্ষেত্রে যেমন সাহায্য করা হবে। পোস্ট ম্যাট্রিক ক্লাস 11 থেকে পিএইচডি পর্যন্ত। এছাড়া মেরিট কাম এক্ষেত্রে মিন্স টেকনিক্যাল প্রফেশনাল যে সমস্ত কোর্স, মানে টেকনিক্যাল এবং তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল কোর্স কেউ যদি করতে চায় তো তাদেরকেও কিন্তু স্কলারশিপ দেওয়া হবে। এরপরে যে প্রকল্প আছে তোমরা প্রত্যেকেই নাম শুনে থাকবে, তো সেফ ড্রাইভ এবং সেফ লাইভ। ঠিক আছে, সেফ ড্রাইভ এবং সেফ লাইভ এই প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে এবং এর লক্ষ্য হচ্ছে কন্ট্রোল অ্যাক্সিডেন্ট, যাতে দুর্ঘটনা প্রধানত এড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য ছিল। তারপরে দেখো দুয়ারে সরকার প্রকল্প, এটা শুরু হয়েছে 2020 সালে। এর লক্ষ্য কি, গভর্নমেন্টের প্রজেক্ট মানে সমস্ত মানুষের কাছে পৌঁছানো। দেখো, প্রধানত মানুষ সমস্ত প্রজেক্ট সম্পর্কে সচেতন নয়। তাহলে এই যে প্রকল্পগুলো যেমন মানুষকে জানাতে হবে, তার সঙ্গে সঙ্গে কারোর যদি কোনো রকম অভিযোগ থাকে তাহলে দুয়ারে সরকার এই প্রকল্পের মধ্য দিয়ে প্রধানত তারা তাদের অভিযোগ বা তারা তাদের প্রবলেম প্রধানত সলভ করতে পারবে। তো আমরা জানি যে স্কুলে প্লাস বিভিন্ন জায়গায় প্রধানত দুয়ারে সরকারের ক্যাম্প হয়। তো দুয়ারে সরকার এটা শুরু হয়েছিল কিন্তু 2020 সালে। এরপরে যে প্রকল্প আছে তো সেটাই হচ্ছে কর্মতীর্থ। এটা শুরু হয়েছে 2014 সালে। লক্ষ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর দ্রব্য মার্কেটিং এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাদের নাম নথিভুক্ত আছে তো তাদেরকে হেল্প করা। যে সমস্ত বেকার ছেলে মেয়ে যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত আছে তাদেরকে যেমন হেল্প করা, তার সঙ্গে সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী যে সমস্ত প্রোডাক্ট তৈরি করে তো সেই প্রোডাক্টগুলোর সঠিকভাবে মার্কেটিং করা। তো এটাই হচ্ছে কর্মতীর্থ। এরপরে আছে সবুজশ্রী মানে এটা শুরু হয়েছিল 2016 সালে। এর লক্ষ্য কি, গাছ দেওয়া, মানে এর লক্ষ্য হচ্ছে গাছ দেওয়া, মানে একটা করেই গাছ দেওয়া হবে এবং 20 বছর পর সেটা কেটে শিশুর পরিচর্যা করা হবে। প্রধানত দরিদ্র মানুষদেরকে প্রধানত গাছ দেওয়া হবে এবং সেই গাছ 20 বছর ধরে বাড়লো এবং বাড়ার পরে সেই গাছ কেটে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে শিশুর পরিচর্যা করা। তো এটাই হচ্ছে সবুজশ্রী প্রকল্প। তারপরে যে প্রকল্প আছে দেখো পথশ্রী প্রকল্প শুরু হয়েছে 2020 সালে এবং এর লক্ষ্য হচ্ছে রাস্তার ডেভেলপমেন্ট। নেক্সট যে প্রকল্প আছে দেখো উৎকর্ষ বাংলা প্রকল্প, 2016 সালে শুরু হয়েছিল এবং 16 ফেব্রুয়ারি এটা শুরু হয়েছিল। তো এই উৎকর্ষ বাংলা প্রকল্প হচ্ছে বৃত্তিমূলক বা প্রফেশনাল কোর্স করে চাকরি সুনিশ্চিত করার জন্য স্কিল ডেভেলপমেন্ট। মানে অনেকে ভোকেশনাল কোর্সে পড়ে, তারা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে তারা প্রথমত পড়াশোনা করে। তো সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত স্কিলগুলোর ডেভেলপমেন্টের জন্য প্রথমত এই উৎকর্ষ বাংলা প্রকল্প। তারপরে দেখো রূপশ্রী প্রকল্প, তোমরা প্রত্যেকেই শুনে থাকবে এই রূপশ্রী প্রকল্প। এটা শুরু হয়েছে 2018 সালে। এর লক্ষ্য হচ্ছে বিয়ের সময় 25,000 টাকা প্রদান করা হবে যাদের আয় 1.5 লাখ টাকার কম, মানে বার্ষিক আয় বছরে যাদের আয় 1.5 লাখ টাকার কম, তো তাদেরকেই কেবলমাত্র 25,000 টাকা করে প্রদান করা হবে সেই সব মেয়েদেরকে। তো এটাই হচ্ছে রূপশ্রী প্রকল্প। তারপরে দেখো জাগো প্রকল্প। তো জাগো প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে। তো স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা প্রত্যেক বছর সাহায্য করা হয়। তো এটাই হচ্ছে জাগোর প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠীকে প্রত্যেক বছর 5,000 টাকা করে হেল্প করা হয়। তো এটাই হচ্ছে জাগো প্রকল্প। তারপরে দেখো মানবিক পেনশন প্রকল্প, এটা শুরু হয়েছিল 2018 সালে। এর লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী বা 40% যাদের ডিসএবিলিটি আছে প্রত্যেক মাসে তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে মানবিক পেনশন প্রকল্প। তারপরে যে প্রকল্প আছে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে এবং এর লক্ষ্য হচ্ছে কৃষকদের 2 লাখ টাকা জীবন বীমা দেওয়া হবে। কৃষকদের 2 লক্ষ টাকা জীবন বীমা দেওয়া হবে, এটাই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প।
তারপরে দেখো স্নেহালয় প্রকল্প 2020 সালে এটা শুরু হয়েছিল এবং বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেওয়া হবে। স্নেহালয় প্রকল্পের মধ্য দিয়ে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা হেল্প করা হবে। নেক্সট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বহু চর্চিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এটা শুরু হয়েছিল 2021 সালে এবং এর লক্ষ্য হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলা তাদেরকে 500 টাকা এবং তার সঙ্গে সঙ্গে SC ST যারা আছে, পিছিয়ে পড়া যারা আছে, তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়। এটাই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এরপরে যে প্রকল্প আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা শুরু হয়েছিল 2021 সালে এবং এর লক্ষ্য হচ্ছে দেশে বিদেশে পড়াশোনার জন্য সহজে যাতে 10 লক্ষ টাকা করে ঋণ পেতে পারে। মানে বাইরে প্লাস দেশে যারা পড়াশোনা করছে, পড়াশোনার তো প্রচুর খরচ, তো তার জন্য যাতে স্টুডেন্টসরা সহজে 10 লক্ষ টাকা ঋণ পেতে পারে, তো তার জন্যই প্রধানত স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবং এই ঋণ বার্ষিক সুদে দেওয়া হবে এবং 40 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রধানত এই ঋণ তারা পেতে পারে। এরপরেই দেখো মা প্রকল্প। মা প্রকল্প শুরু হয়েছিল 2021 সালে, 5 টাকায় ডিম ভাত দেওয়া হবে। তো এটাই হচ্ছে মা প্রকল্প। যত রকমের প্রকল্প আছে সমস্ত রকমের প্রকল্প আমি দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা স্কুল রিলেটেড যে প্রকল্পগুলো আছে সেগুলো ভালো করে ফোকাস করে যাবে, আর বাকিগুলো একটু দেখে নেবে। কবে শুরু হয়েছিল এটা দেখতে হবে না, কিন্তু সেই প্রকল্পগুলোতে কি বলতে চেয়েছে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। তারপরে দেখো পথ সাথী প্রকল্প। এটা শুরু হয়েছিল 2018 সালে। হোটেল, রেস্টুরেন্ট এবং রাতে থাকার ব্যবস্থা। অনেক সময় এরকম হয় যে লোকে যখন রাস্তাতে যখন থাকে তারা হয়তো রাত হয়ে যাচ্ছে, তারা বাড়ি ফিরতে পারছে না, তো সেই কারণের জন্য তারা যাতে হোটেল, রেস্টুরেন্টে এগুলো থাকতে পারে, খুব কম পয়সাতে তারা যাতে থাকতে পারে, তো তার জন্যই পথ সাথী প্রকল্প। এরপরে যে প্রকল্প আছে সেটা হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প। দেখো 2006 সালে এটা বাম আমলেও শুরু হয়েছিল, কিন্তু এক্ষেত্রে ঘরবাড়ি প্রদান করা হবে, মানে মানুষকে ঘরবাড়ি প্রদান করা হবে। এবং এটা যেমন ইন্দিরা আবাস যোজনা যেরকম ছিল, তো সেরকম টাইপের এই প্রকল্প, এটা কিন্তু এখনো চলছে। এরপরে যে প্রকল্প আছে তো সেটাই হচ্ছে সবলা প্রকল্প। 2011 সালে এটা শুরু হয়েছে। 11 বছর থেকে 18 বছর বয়সী কিশোরীদের মাল্টি ডাইমেনশনালি তাদেরকে হেল্প করা হবে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে, স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে সচেতন করা হবে, তাদের বিভিন্ন প্রবলেম সম্পর্কে সচেতন করা হবে। এর জন্য একটা স্পেসিফিক হেল্পলাইনও আছে। তারা যদি কোনো সমস্যায় পড়ে তো সেই হেল্পলাইনে তারা ফোন করে তাদের সমস্যার কথা বলতে পারে, তখন গভর্নমেন্ট সেই সমস্যার সমাধান করবে। তো এটাই হচ্ছে সবলা প্রকল্প। নেক্সট আমরা যেটাতে চলে আসবো তো সেটাই হচ্ছে চোখের আলো প্রকল্প। এটা শুরু হয়েছিল 2015 সালে এবং এই চোখের আলো প্রকল্পের লক্ষ্যই হচ্ছে যে প্রত্যেকের যাতে চোখের ট্রিটমেন্ট করা হয় এবং চোখের যে সার্জারি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যেন সকলের করার সম্ভবপর হয়। তারপরে দেখো সামাজিক সুরক্ষা যোজনা। এটা 2014 সালে শুরু হয়েছিল। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ব্যক্তিদের 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে অর্থ প্রদান করা হবে। তো এটাই হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্প। ঠিক আছে, সুতরাং এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট প্রকল্প, যে প্রকল্পগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে। আমি একটু বলে দিই, যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছি সবলা প্রকল্প আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন মা প্রকল্পটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আমি সমস্ত প্রকল্প দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা মাথায় রাখবে। লক্ষ্মীর ভান্ডার ভালো করে পড়বে, লক্ষ্মীর ভান্ডার। তারপরেই দেখো যে প্রকল্প আছে যেমন রূপশ্রী প্রকল্প, এটা পড়বে, রূপশ্রী প্রকল্প। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে সবুজশ্রী প্রকল্প এবং এক্ষেত্রে একটু দেখে নাও এই যে জায়গাটা আছে অর্থাৎ ঐক্যশ্রী প্রকল্প, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে। সবুজ সাথী প্রকল্প। তার সঙ্গে সঙ্গে একটু দেখে নিই এক্ষেত্রে আচ্ছা একটু দেখে নিই কন্যাশ্রী প্রকল্প এবং সবশেষে শিক্ষাশ্রী প্রকল্প। তো এই প্রকল্পগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে, কারণ ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন করা হতে পারে। আমি আবারও বলছি যে যারা ইন্টারভিউ নেবেন তারা এটা তোমার থেকে এক্সপেক্ট করবেন যে তুমি কি জানো, মানে সামাজিক বিষয়ে তোমার কতটুকু জ্ঞান আছে। কারণ এটা আমরা জানি যে একজন টিচারকেই সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে একজন শিক্ষক মহাশয়ের থেকেই জানতে চায়। তো এই বিষয়গুলো তোমাকে টেস্টিং করা হবে যে তোমার এই সম্পর্কে নলেজ আছে কিনা। তো এরকমভাবে আমি ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। 2-4 দিন আমি ক্লাস দিতে পারিনি, তোমাদেরকে আগেই বলেছি, যে কারণ আমি একটু বিজি ছিলাম, বিভিন্ন নোটস তৈরি করার জন্য আমি ব্যস্ত ছিলাম। তো এরপরে এই ক্লাসগুলো আমি কন্টিনিউ করবো। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। 13টা মোট নোটস আছে এবং এই 13টা নোটস আশা করি যে কোনো সাবজেক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। এবং এই 13টা নোটস তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু প্রিপারেশন অনেকটাই ভালো হয়ে যাবে, মানে প্রিপারেশনের একটা বেস তৈরি হয়ে যাবে এবং সেই বেসের উপর তোমরা ইন্টারভিউ দিতে পারবে। কারণ যখন এই বিষয়গুলো তোমরা পড়বে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং সেই কনফিডেন্স থেকে তোমাদের ইন্টারভিউ কিন্তু অটোমেটিক্যালি ভালো হতে বাধ্য। এই পর্যন্তই, এবং এর পরের ক্লাসে আমি আলোচনা করব ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 সম্পর্কে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।